দেখে না, তা আজকের যে টপিক সেটা হচ্ছে কি ইন্ট্রোগেটিভ ন্যারেশন, তাই তো। তা আগের দিন আমরা করেছিলাম কি যে অ্যাসার্টিভ করেছিলাম, তাই তো। এই ইন্ট্রোগেটিভটা চিনতে হয় কীভাবে সেটা আগে বুঝে নাও, ঠিক আছে। দেখো ইন্ট্রোগেটিভ চেনার জন্য দেখো মূলত কী কী আছে, দেখো আক্স থাকে, আক্স থাকে, ঠিক আছে, আক্স থাকে, তারপরে কী থাকে, এনকোয়ার থাকে, এনকোয়ার থাকে, আর কি থাকে, আর হচ্ছে ওয়ান টু নো, ওয়ান টু নো। মূলত এইগুলো দিয়ে কোনো সেন্টেন্স কী হয়, মূলত দেখলে এইগুলো যদি থাকে কোনো সেন্টেন্স, তাহলে বুঝতে হবে যে এটা একটা কী আছে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, বোঝা গেছে। এইগুলো যদি কোনো থাকে তাহলে কি বুঝতে হবে কি এটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আর একটা বোঝার নিয়ম কি, দেখো কোনো সেন্টেন্সের একদম শেষে কি থাকবে, একটা জিজ্ঞাসার চিহ্ন থাকতে পারে, ঠিক আছে, থাকতে পারে না, থাকবে, মাস্ট থাকবে, ঠিক আছে, জিজ্ঞাসার চিহ্ন থাকবে, ঠিক আছে। এবার দেখে নাও সেন্টেন্সে আমরা মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সে কী করেছিলাম, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে করেছিলাম যে বলেছে টোল্ড, আর যাকে বলেছে, তাই করেছিলাম তো নাকি। অ্যাসার্টিভ সেন্টেন্সে করেছিলাম যে বলেছে টোল্ড, যাকে বলেছে, আর একটা কী করেছিলাম যে বলেছে সেইড, আর কাকে বলেছে দেওয়া ছিল না, তাই তো, মূলত এটা করেছিলাম। কিন্তু দেখো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আরেকটা কী করেছিলাম বলতো, প্লাস কী করেছিলাম, একটা দ্যাট লিখছিলাম, দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সে কী করছিলাম, দ্যাট দিয়ে জয়েন করছিলাম কোন সেন্টেন্সটাকে, তাই তো, জয়েন্ট, এটাকে বলে জয়নিং ওয়ার্ডও বলা যেতে পারে, ঠিক আছে। কিন্তু দেখো আমরা কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে মূলত দেখো এরকম দ্যাট না থাকলে ওখানে কী থাকে, দুটো ওয়ার্ড থাকে, একটা কী থাকে, ডব্লিউএইচ ওয়ার্ড থাকে, ডব্লিউএইচ ওয়ার্ড থাকে, আরটা থাকে কী থাকে, আরটা ইফ দিয়ে করতে হয়, ইফ, ঠিক আছে, ইফ দিয়ে করতে হয়, ঠিক আছে। তাহলে মূলত দুটো জিনিস দিয়ে, দুটো ওয়ার্ড দিয়ে আমরা করতে পারি, একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বা একটা হচ্ছে ইফ দিয়ে করতে পারি, তাই তো। ডাব্লিউএইচ ওয়ার্ডটা কোথায় হয় আর ইফটা কোথায় হয়, তাই তো। ডাব্লিউএইচ ওয়ার্ডটা হবে কোথায়, যেখানে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন হবে সেখানেই হবে ডাব্লিউএইচ ওয়ার্ড। আর যেখানে ইফটা কোথায় হবে, যেখানে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন হবে না সেখানে হবে ইফ। মনে করো ডু ইউ লাইক টু ইট ম্যাঙ্গো, তার মানে কি তুমি কি আম খেতে পছন্দ, এখানে কি ডাব্লিউএইচ ওয়ার্ড কোথাও আছে, নেই, এখানে ডু দিয়ে প্রশ্ন করছি, তার জন্য এখানে কী হবে, যদি ওটাকে ন্যারেশন করো তাহলে কী হবে, ইফ দিয়ে করতে হবে, ঠিক আছে। এরকম তাহলে হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে, তাহলে এটা আমরা কী করতে পারি, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করতে পারি, কারণ ওটা হোয়ার আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন আছে, বোঝা যাচ্ছে জিনিসটা। তাহলে এটা গেল টোটাল ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, যে কীভাবে তৈরি হয় এবং কীভাবে আমরা দেখে চিনবো যে এটা ইন্ট্রোগেটিভ না এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বোঝা যাচ্ছে জিনিসটা। এটা মুসলাম, এটা ঠিক আছে, এটা টোটালটা মুসলাম। দেখে না এবার এক্সাম্পল দেখো, এবার দেখে নাও এক্সাম্পলটা, দেখে নাও প্রথম এক্সাম্পল দেখো, রানিং করছে, ঠিক আছে, দাঁড়াবো না কিন্তু, বলছে দেখো ডু ইউ, কি বলছে, ডু ইউ নো দ্য ওয়ে টু স্টেশন, দ্য ওয়ে টু দ্য স্টেশন, টু দ্য স্টেশন। দেখো কি বলছে এটা, she said to Mahim, she said to Mahim, দেখে নাও। তাহলে এখানে দেখো ডু দিয়ে প্রশ্ন করছে, মানে হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্ন হচ্ছে, আর কি আছে একটা লাস্টে জিজ্ঞাসার চিহ্ন আছে। তাহলে আমরা এটাকে কী করতে পারি বলো, তো এটা বুঝতে হবে আগে যে এটা কি আদৌ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। দেখলাম যে হ্যাঁ ইন্ট্রোগেটিভ, এটাকে বলেছে কি ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, ঠিক আছে, ন্যারেশন করতে বলেছে, ঠিক আছে। তাহলে তুমি কীভাবে করো দেখো, তো কী বলেছিলাম যে বলেছে, যাকে বলেছে, আমরা যদি এরকম থাকে তখন কী করবো, এখানে দেখো শি সেড বলেছে, তাই তো। তো আমার তো এখানে তো অ্যাসার্টিভ সেন্টেন্স করছি না যে তখন এখানে টোল্ড হবে, সেড হবে, এখানে মানে কী করবো, কিছু না, শুধু একটা আস্কড লিখবো, কী লিখবো, আস্কড। তাহলে এখানে কী হবে, শি, কী হবে বলো, সেড না ইয়ার, এখানে হবে আস্কড, বোঝা গেছে, শি আস্কড, বোঝা গেছে, শি আস্কড কাকে বলছে, মহিম, হ্যাঁ ওখানে কোশ্চেন ছিল,
কোশ্চেনটা এরকম আক্স দিয়ে থাকবে এসকে, বোঝা গেছে? কোশ্চেনটা থাকবে আক্স দিয়ে, কিন্তু লিখতে হবে কি আক্সড দিয়ে, ঠিক আছে? কারণ জিজ্ঞাসা তুমি কি বলবে, সে জিজ্ঞাসা করেছিল, তাই বলবে তো নাকি? তার জন্য এটা পাস্ট টেন্স করতে হবে, বোঝা গেছে? তাহলে শি আক্সড মাহিম, কি বলছে দেখো, ডব্লিউএস ওয়ার্ড কে আছে এখানে নেই, তাহলে এখানে কি লিখবো, ইফ লিখবো। এটা হচ্ছে বোঝার বিষয়, কিন্তু এটা কিন্তু একটু মনে রাখবে, ঠিক আছে? এটা বক্স করে দিই, ইফ, ঠিক আছে? এবার কি আছে দেখো, ডু ইউ নো দ্য ওয়ে টু দ্য স্টেশন, তুমি কি স্টেশনের রাস্তাটা কি জানো? তুমি তাহলে কি বলবে, পাস্ট টেন্সে করতে হবে। বলেছিলাম কি প্রেজেন্টে থাকলে সেটাকে পাস্ট করতে হবে, পাস্ট ইনডিফিনিট করতে হবে এটাকে। তাহলে কী হবে বলো, ইফ। আর দেখো এখানে কী হবে, ইউটা চেঞ্জ হয়ে কী হচ্ছে বলো তো, হি। কেন হবে, কারণ দেখো সে বলেছিল মহিমকে তুমি কি জানো, তা তুমি এটাকে অন্য কারোর সাথে কি বলবে, সে বলেছিল মহিমকে সে কি জানতো, তাই বলবি তো নাকি? তাহলে ইটা চেঞ্জ হয়ে কী হচ্ছে এখানে, হি হচ্ছে, কারণ কি মহিম ছেলে বলে। যদি এখানে মেয়ে হতো তাহলে কী হতো, সি। ক্লিয়ার? তো এখানে কী হবে, হি, নোটা কী হয়ে যাবে, নো নিউ, কী হবে পাস্ট টেন্স, কি নো এর পাস্ট টেন্স নিউ, তাহলে এটা হবে নিউ, KNUEW, নিউ। তারপরে কী হবে, যা আছে সব লিখে দাও, দ্য ওয়ে টু দ্য স্টেশন, বোঝা আছে? কোনো ফুল স্টপ, এটা ফুল স্টপ হবে এখানটা, ঠিক আছে? ফুল স্টপ হবে। দেখে নাও 2 নম্বর কোয়েশ্চেন, দেখে নাও 2 নম্বর কোয়েশ্চেন, দেখে নাও। বলছে ডাজ শি রিকোয়ার এনি হেল্প, লেখো ডাজ শি রিকোয়ার, এই দেখো সে রিকোয়ার কথাটা আসছে না, বলেছিলাম রিকোয়ার থাকবে, এবার এনকোয়ার থাকবে, বা আছে এরকম বলেছিলাম না, এরকম দেখে নাও, এনকোয়ার থাকবে, এনকোয়ার থাকবে, এনকোয়ার দিয়ে প্রশ্ন থাকবে, সরি ভুলে যাচ্ছে। এবার দেখে না, তাহলে এটা রিকোয়ার কি, এনি হেল্প, এনি হেল্প, এটা হচ্ছে কোটেশনে রাখো, একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও। এবার দেখো এখানে কী বলছে, দেখো দ্য ওল্ড ম্যান আস্কড মি, দ্য ওল্ড ম্যান আস্ক মি, বুঝা গেছে? এবার দেখে না, আমরা কিন্তু করেছিলাম যে দেখো আমরা সেই যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে কী করেছিলাম, যে এই পার্টটা প্রথমে ছিল, এই পার্টটা শেষে ছিল, তাই না? ওটা কোনো ব্যাপার না, কিন্তু যে পার্ট যেখানে থাকে থাকবে, কোনো সমস্যা নেই, নিয়ম কিন্তু একই, ঠিক আছে? তাহলে দ্য ওল্ড ম্যান, এখানে কি আক্স করেছিল তো নাকি, দ্য ওল্ড ম্যান আক্সড, হ্যাঁ আক্সড জিজ্ঞাসা করেছিল, তাই তো, আক্সড জিজ্ঞাসা করেছিল। তাহলে আমরা এটাকে কী করবো, আক্সটা রেখে দেবো, তাই তো? তাহলে কী হবে, দ্য ওল্ড ম্যান আক্সড মি, কী হবে বলো, ডাজ আছে না, তাহলে এটা কী হবে, ইফ হবে। তাহলে এখানে ইফ লেখো, আচ্ছা ইফ, দ্য ওল্ড ম্যান আক্সড মি, আমাকে জিজ্ঞাসা করেছিল, ডাজ শি রিকোয়ার এনি হেল্প, তার কি কোনো হেল্প প্রয়োজন, তাহলে এখানে কী হবে, তাহলে হ্যাঁ শি রিকোয়ার্ড এনি হেল্প, ইফ শি রিকোয়ার্ড এনি হেল্প, ঠিক আছে? তাহলে এখানে কী হবে, ইফ শি রিকোয়ার্ড হ্যাঁ, ইফ শি রিকোয়ার্ড এনি হেল্প, বোঝা যাচ্ছে? ইফ শি রিকোয়ার্ড এনি হেল্প, তার কি কোনো রকম হেল্পের প্রয়োজন ছিল, ঠিক আছে? এই যে রিকোয়ার্ড, ঠিক আছে, ফার্স্ট টেন্স হয়ে গেল। এবার দেখে নাও পরটা, দেখে নাও, বলছে আই সেড টু দ্য বয় ডিড ইউ গো টু দ্য স্কুল, লেখো এটা। এখানে ধরবে, দেখতো না, ধরবে না, এটা কি তুলবি না, তোলা হয়ে গেছে? আচ্ছা এটা মুছলাম, তাহলে দেখে নাও 3 দাগটা, দেখে নাও 3 দাগ বলছে, দেখো দ্য ওল্ড ম্যান আস্কড মি, এবার দেখো সে প্রথম পার্টটা আছে, প্রথমেই আছে, দেখো দ্য ওল্ড ম্যান কি বলছে না, এটা তো হয়ে গেছে, আই সেড টু দ্য বয়, এটা হবে না, আই সেড টু দ্য বয়
টু দ্য বয় কমা কোটেশন দেখো বলছে ডিড ইউ গো টু স্কুল, ডিড ইউ গো টু, এটা নিজেরা করো দেখি, এটা নিজেরা আগে করো দেখি, দেখে নাও তাহলে উত্তরটা দেখে নাও, বলো কার কি উত্তর এসে, বলো কার কি উত্তর এসছে, সেখানে কি হবে তাহলে, এটা বলো তাহলে, আই আস্কড দ্য বয়, তাই তো, আই আস্কড দ্য বয়, এই দেখো ডাব্লিউএস আছে কি নেই, তাহলে এখানে কি হবে বলো, ইফ, তাই তো, তারপরে ইউ আছে তাহলে কি হবে, হি, তারপরে বলো না, এটা কিসে আছে, পাস্ট ইনডিফিনিট আছে না, ডিড আছে, ডিড, এই যে ডিড আছে, পাস্ট ইনডিফিনিট তাহলে কি করতে হবে, পাস্ট পারফেক্ট নিয়ে যেতে হবে, তাহলে কি হবে, হি হ্যাড, তাহলে কি হবে, ইফ হি হ্যাড, গোটা কি হয়ে যাবে না, গন, কারণ হ্যাড, হ্যাঁ বলো কি সমস্যা, বল বল কি সমস্যা, পাস্ট পারফেক্টে নিয়ে গেলে কি হয়, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম না, তাহলে এই যে গোটা হয়ে যাচ্ছে কি, গন হয়ে যাচ্ছে, প্লাস কি যাওয়া আছে লেখো, টু দ্য স্কুল, টু স্কুল, শুভ বুঝতে পেরেছিস, কোথায় বুঝতে পারছিস, দাঁড়া দিব কোথায়, এইটা এই পার্টটা বুঝতে পেরেছিস, এই পার্টটা বুঝতে পেরেছিস, এই পার্টটাই বুঝতে পারিস নি, কোন ফার্স্ট আর সেকেন্ডটা, হ্যাঁ তাই আমি বলেছি তো আগে সামনে কোনো সমস্যা না, তো কোশ্চেন দেখবি কি বলেছে দেখ, এখানে আই সেড টু দ্য বয়, এটা সে যেটা লাস্টে পার্ট ছিল এটা প্রথমে চলে এসছে, ওটা কোনো সমস্যা না, তোকে দেখতে হবে যে এটা কোন টেন্সে আছে এবং এটা কী ধরনের সেন্টেন্স, দেখলাম এটা ন্যারেশন করতে দিয়েছে এবং কী দিয়েছে দেখ, এটা হচ্ছে কি প্রেজেন্ট পাস্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিট আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই তো, এগুলো সব চিনে ফেললাম, এবার দেখো আই সেড টু দ্য বয়, তাহলে আই সেডটা কী বলেছিলাম, ইন্টারোগেটিভ থাকলে কি আস্কড হয়, তাহলে লিখলাম আই আস্কড দ্য বয় লিখলাম, এবার দেখো এখানে ডিড দিয়ে প্রশ্ন করেছিল না এই পার্টটাতে, তাহলে বলেছিলাম যদি ডাব্লিউএস ওয়ার্ড না থাকে তাহলে কী আনতে হয়, ইফ আনতে হয়, তাহলে এই জন্য এই ইফটা এনেছি এই যে, তাই তো, এবার কী বলেছি দেখো, ডিড ইউ গো টু দ্য স্কুল, গো টু স্কুল, তুমি কি স্কুলে গেছিলে, এটা তাহলে কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট বলেছিল, তো বলেছিলাম কি কোনো সেন্টেন্স যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সেটা কি কিসে আনতে হয়, পাস্ট পারফেক্টে আনতে হয়, তাহলে এখানে এই যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস কি ভার্বের থার্ড ফর্ম প্লাস যা আছে অবজেক্ট, বোঝা গেছে, বুঝতে পেরেছিস এবার কোনো সমস্যা নেই তো, পরের সেন্টেন্স লিখে নাও, এটা তাহলে বুঝবো, আচ্ছা পরের নিচেটা লিখি, পরে দেখো পরে লেখো, ইজ নট পভার্টি এ কোর্স, লেখো ইজ নট পভার্টি is not poverty a course, এটা জিজ্ঞাসার চিহ্ন হবে, কোটেশনে রাখো, তাই তো, তারপরে কি বলছে দেখো, মাই ফাদার সেড টু মি, মাই ফাদার সেড টু মি, তোমাকে দেখতে হবে কোন টেন্সে আছে কোন সেন্টেন্সে আছে, ঠিক আছে, এগুলো তোমাকে লক্ষ্য রাখতে হবে, এটা কিসে, এটা কোন ধরনের সেন্টেন্স, ইন্টারোগেটিভ, এই যে তুই যেটা বলছিলি সেটা লাস্টে চলে এসছে, তাহলে আগে দেখতে হবে কি এটা কোন ধরনের সেন্টেন্স, ইন্টারোগেটিভ, কোন টেন্সে আছে দেখ, ইজ নট পভার্টি এ কোর্স, মানে দরিদ্র কি অভিশাপ নয়, ঠিক আছে, জিজ্ঞাসা করছে, তার কাকে জিজ্ঞাসা করছে, মাই ফাদার সেড মি, আমার বাবা আমাকে জিজ্ঞাসা বা বলেছিল বা বলে আর কি, এবার দেখে নাও তাহলে এটা কিসে আছে দেখো, এটা কোন টেন্সে আছে, ইস আছে, প্রেজেন্টে আছে, চিনতে হবে আর, ইস আছে, প্রেজেন্টে আছে, এবং এটাকে কিসে আনতে হবে তাহলে, পাস্ট ইনডিফিনিটে আনতে হবে, তাই তো, পাস্ট ইনডিফিনিটে আনতে হবে, তাহলে করে ফেলো আগে, দেখো প্রথমত দেখো এটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, আবার কি নেগেটিভ সেন্টেন্স, মানে ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, এতক্ষণ আগে করেছিলাম কি ইন্ট্রোগেটিভ করেছিলাম, এটা কি আছে
ইন্টারোগেটিভ আবার নেগেটিভ, তাহলে এটাও সেম একই রকম নিয়ম। নিয়ম কিন্তু একটাও কিন্তু আলাদা না, যে নিয়ম সেই নিয়ম। তাহলে কী হবে মাই ফাদার, তাহলে লেখো মাই ফাদার, তাই তো কী হবে আস্কড, তাই তো নাকি? মাই ফাদার আস্কড কাকে জিজ্ঞাসা করেছিল? মি, আমাকে। মাই ফাদার আস্কড মি জিজ্ঞাসা করেছিল আমাকে। ডাব্লিউএস ওয়ার্ড আছে কি? ডাব্লিউএস ওয়ার্ড নেই, তাহলে কী করতে হবে বলো? ইফ হবে। তাহলে ইফ লিখেছো? দেখো ইফ। এবার দেখো কি বলছে ইফ, এবার কী বলেছিল এটা কোন টেন্সে আছে? প্রেজেন্টে আছে। প্রেজেন্টে আছে, তাহলে প্রেজেন্ট থাকলে কী করতে হবে? ফার্স্টে নিয়ে যেতে হবে। তাহলে কি ফার্স্টে নিয়ে গেলে কি সাবজেক্ট প্লাস কে, তারপরে হচ্ছে কি ভার্ব, মানে কি ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে আমরা কী করবো এখানে দেখো, তাহলে ইস আছে, এটাই মেন ভার্ব, তাই তো? তাহলে এখানে কি পাস্ট করলে কী হবে? ওয়াস আর থেকে হবে। তাহলে এখানে কী হবে? ইফ পভার্টি, তাই তো? ইফ পভার্টি, ইফ পভার্টি ওয়াজ নট এ কোর্স, ইফ পভার্টি ইসটা হয়ে যাবে কি ওয়াস হয়ে যাচ্ছে, এবার নটটা নট ছিল না, তাহলে নটই থাকবে, তাই তো? কারণ এটা তো আছে নট, তুমি করবা আচ্ছা ঠিক তা তো হবে না, নট আছে নটই লিখে দাও। তারপর কী আছে? এ কোর্স। বোঝা যাচ্ছে কি? তাহলে উত্তরটা কেমন আসছে দেখো, বলছে দেখো মাই ফাদার আস্কড মি ইফ পভার্টি ওয়াজ নট এ কোর্স। বোঝা যাচ্ছে? তুলে নাও এটা, তাহলে মুসলাম তাহলে আচ্ছা ওটা রাখছি, তুই তুলে নে। 5-এর দাগটা দেখে নাও, 5-এর দাগটা কি বলছে দেখে নাও, বলছে আর ইউ ওয়েপিং, আর ইউ ওয়েপিং, হি আস্কড হার, জিজ্ঞাসা চিহ্ন দাও, এটা কোটেশনে রাখো, হি আস্কড হার, এটার মানে কি? আর ইউ ওয়েপিং, তুমি কি কাঁদছো, বা তুমি কি উইপিং মানে কি ফুপিয়ে কাঁদা যেটাকে বলে, ঠিক আছে? তুমি কি কাঁদছো? হি আস্কড হার, সে তাকে জিজ্ঞাসা করে, ঠিক আছে? বুঝতে পারছো? বলো এটা কী করতে হবে, নিজেরা করো আগে, বলো বলো নিজেরা বলো কী হবে বলো। বলো 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 ইফ শি ওয়াজ, আচ্ছা আমি বলেছি দেখ, হি আস্কড হার, তাই তো? তাহলে এটাই যেটা আছে সেটাই লেখো, যে হি আস্কড হার, যেমন আছে তেমন লিখলাম, তাই তো? কোনো সমস্যা নেই। দেখো দেখো এটা আর দিয়ে প্রশ্ন আছে না, তাহলে আর দিয়ে প্রশ্ন থাকলে তো আমরা কি ডাব্লিউএস ওয়ার্ড আনতে হবে, তাহলে কী করবো এখানে আর, তাহলে এখানে কী হবে? তাহলে ইফ দিয়ে লিখবো, তাই তো? ইফ, এবার কি এটা কোন টেন্সে আছে? আর ইউ উইপিং, তা তুমি কি কাজ, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাই তো? তাহলে আমরা এটা কি করব? পাস্ট কন্টিনিউয়াস নিয়ে যেতে হবে। তার নিয়ম কি ছিল? সাবজেক্ট, তাই তো? তাহলে ইউ আছে না, তাহলে এখানে কি হবে? ইউ আছে না, এটা এখানে কে ছিল? মেয়ে ছিল না, তাহলে এখানে কি হবে? শি, ইফ শি, সাবজেক্ট প্লাস কি সাবজেক্ট প্লাস ওয়াজ, তাহলে এখানে কি হবে? ওয়াজ, তাই তো? নট আছে কি কোথাও? নেই, তাহলে নট হওয়ার দরকার, তাহলে কি ইফ শি ওয়াজ উইপিং, ঠিক আছে? ইফ শি ওয়াজ উইপিং, বলো কোনো সমস্যা? তাহলে উত্তরটা কি আসে দেখো, বলছে হি আস্কড হার ইফ শি ওয়াজ উইপিং। বোঝা যাচ্ছে? এটা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে দেখো, এটা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে দেখো, এটা এগুলো সব বলছে দেখো, একটা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে দেখো, 6 দাগ দেখো, বলছে আই সেড টু দ্য ম্যান, আই সেড টু দ্য ম্যান, তাই তো? কমা দাও, কোটেশন দাও, বলছে হু আর ইউ, দেখো হু আর ইউ, তুমি কে? হু আর ইউ, তুমি কে? আই সেড টু দ্য ম্যান, আমি লোকটাকে বলেছিলাম যে হু আর ইউ, তুমি কে?
এখানে বলো কি হবে, বলো এটা কি হয় বলো, আই আস্কড, তাই তো নাকি, আই আস্কড কাকে বলেছিলাম, দ্য ম্যান, দ্য ম্যান, ডাব্লিউএস ওটা আছে না, তাহলে কি হবে বলো, ইফ কি হবে, তাহলে কি হবে বলো, ডাব্লিউএস ওয়ার্ডই হবে। তো হু এবার কি হবে দেখো, হু লিখলাম, তাহলে এবারে দেখো হু আর ইউ, তাহলে এখানে কি হবে, হু ওয়াজ ইউ বাই হি, ইউটা কীভাবে চেঞ্জ হয়, কি কারণ ম্যান ছিল না, এটা লোক ছিল, তার এখানে কী হবে হি, তাহলে হু ওয়াজ হি, তাই তো নাকি, হু ওয়াজ হি, হ্যাঁ হি, বুঝতে পেরেছে, ব্যাস হয়ে গেল। তাহলে অ্যান্সারটা কী হচ্ছে দেখো, আচ্ছা হু, আচ্ছা এটা কিসে আছে, এটা হু আর ইউ, এটা কিসে আছে, এটা ইনডিফিনিট না, এটা তো প্রশ্ন, এটা তো হু ওয়াজ হি, তাহলে এটা প্রশ্ন হয়ে যাচ্ছে, ও তো প্রশ্ন করছে না, ওটা বলছে, তাহলে এখানে কী হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এটা কী করবো না, পাস্ট ইনডিফিনিট নিয়ে যেতে হবে, তাই তো, এখানে কি হু হু হি ওয়াজ, কী হবে এটা, হু হি ওয়াজ, যদি ওয়াজটাকে সামনে দিই তাহলে কী হচ্ছে, প্রশ্ন হয়ে যাচ্ছে না, তাহলে তো সে, তাহলে তো সে আবার সে এখানে ফুল স্টপ হবে না, তাহলে জিজ্ঞাসা চিহ্ন হচ্ছে, বুঝতে পারছিস তো, এখানে তো প্রশ্ন করলে হবে না, তাহলে এটা কী হবে, হু হি ওয়াজ, সে কে ছিল, বুঝা যাচ্ছে, বা সে কে, তো এখানে কী হবে, হু হি ওয়াজ, ঠিক আছে। দেখেন হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, দেখে নাও, হি সেড টু মি, কমা কোটেশন দাও, বলছি দেখো হোয়াট আর ইউ ডুইং, লেখো হোয়াট আর ইউ, কী হবে, ডুইং, তাই তো, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, এটা কোন টেন্স আছে বলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে না, তাহলে দেখো সেটা একই রকম লিখে দাও, বলো, হ্যাঁ হি আস্কড মি, বলো তারপরে হোয়াট হবে, কারণ এখন ডাব্লিউএস আছে অলরেডি একটা, কী হবে হোয়াট, এবার বলো কী হবে, কোন টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আনতে হবে কিসে, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কী আছে ইউ, তাহলে এখানে কি, যেটু মি আমাকে বলছে, হি আস্কড মি, তাহলে এখানে কী হবে, হোয়াট আই, ওখানে আস্কড বলতে, তাহলে এখানে কী হবে আই, তাই তো নাকি, বুঝতে পারছিস, হোয়াট আর ইউ ডুইং, এখানে কী বলো, এখানে 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 দেখো, এখানে মিটা মি, তো এখানে মি বলতে কাকে বলছে, আমাকে বলছে না, তাহলে এখানে কী হবে, তাহলে হোয়াট আই হবে, তাহলে এখানে এখানে সাবজেক্ট, এবার নিয়ম কি, সাবজেক্ট প্লাস ওয়াসার প্লাস ভার্ব ফার্স্ট ফর্ম প্লাস, যেমনটা নিয়ম মনে আছে তো, তাহলে এখানে হোয়াট আই, এটা আর আছে, তাহলে এখানে কী হবে ওয়াস, তারপরে কী হবে, অবশ্যই হবে, কারণ আই ওয়ার হবে নাকি, তা আয়ের আই ওয়ার হয়, সেটা অন্য জায়গায় হয়, সেটা হচ্ছে হাইপোথেটিক্যাল সেন্টেন্সের ক্ষেত্রে ওয়ার হয়, সেটা পরে বলবো, এখন না, তাহলে আই ওয়াজ, এবার কী হবে হোয়াট আই ওয়াজ ডুইং, তাই তো নাকি, হোয়াট আই ওয়াজ ডুইং দ্য সেন্টেন্স, যদি এবার এখানে দেখো, এখানে যদি এবার ওয়াজটা সামনে, তাহলে কী হবে, প্রশ্ন করা হয়ে যাবে, কিন্তু মোটেই দেওয়া যাবে না, মনে রাখতে হবে পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি পাস্ট কন্টিনিউয়াস হবে, ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্বের ওই ওয়াজ ওয়ার প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট, ঠিক আছে, যেভাবে সেভাবে লিখতে হবে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস যে ইয়ে, ক্লিয়ার জিনিসটা, পরে কোশ্চেনটা তুলে নাও, বুঝতে পারছিস তো, বুঝতে পারছিস তো, এই কত দাগ যেন এরা, 8-এর দাগ না, 8-এর দাগ তুলে নাও, লেখো, বলছি হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, মানে কি তুমি কোথায় বাস করো, তাই তো, হোয়ার ডু ইউ লিভ, এটা করে ফেল, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, আস্ক দ্য স্ট্রেঞ্জার, আস্ক দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার মানে অচেনা লোক, আস্ক দ্য স্ট্রেঞ্জার, ঠিক আছে, মানে অচেনা লোকটাকে জিজ্ঞাসা করছে যে তুমি কোথায় বাস করো, তো উত্তরটা কী হবে দেখে নাও, তার উত্তরটা দেখো, দেখো এখানে কী হবে, দেখো দ্য স্ট্রেঞ্জার, দ্য
দ্য স্ট্রেঞ্জার তাহলে কি হবে আস্কড, দ্য স্ট্রেঞ্জার আস্কড তাহলে কি যেমন ডব্লিউএস তাহলে ডব্লিউএস লাগবে তাহলে কি হবে হোয়ার, তাই তো হোয়ার। এবার দেখো এটা প্রেজেন্ট খুশি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে না, এটা কিসে আনতে হবে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট নিয়ে যেতে হবে, তাহলে কি হবে সাবজেক্ট প্লাস V2, তাই তো। এই যে ডু যেটা আছে এটা কিন্তু মেন ভার্ব না, এটা মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে দেখো এটা ডু দিয়ে প্রশ্ন করা হচ্ছে, ডুটা কিন্তু এমনি আসেনি, এটা কি মূলত প্রশ্ন করার জন্য কিন্তু ডুটা এসছে, তাই তো। তাহলে এটা মেন ভার্ব না, মেন ভার্ব কোনটা, মেন ভার্ব হচ্ছে এই যে লিভ, তাই তো, মেন ভার্ব লিভ। তাহলে এখানে কী হবে সাবজেক্ট বলতে এখানে কি ইউ আছে, তাহলে এখানে চেঞ্জ হয়ে কী হবে হি, তাহলে হোয়ার হি, এবার কি লিফট হয়ে যাবে কি হোয়ার হি লিভড, বুঝা গেছে হোয়ার হি লিভড।